ভারতের আবারও কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপে দেশ আবারও কঠিন বিপর্যয়ের মুখে। কি করল ভারত? একে তো কোনো রকম সতর্কতা ছাড়া ত্রিপুরা রাজ্যের ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে, যার পরিণাম ভোগ করছে দেশবাসী। এখন আবার এই ভয়াবহ পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। জানা যায়, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় 26 অগস্ট সোমবার এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এবারও তারা কোনো রকম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়েছে। তবে ভারতের দাবি, প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18 এর প্রতিবেদন বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে। প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কা বাঁধে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তারা দাবি করেন, পানি না ছাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের এমন পদক্ষেপে একদিনে বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি প্রবেশ করবে। তাছাড়া এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। বিহার, ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অবিবাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গায় হু হু করে পানি বাড়ছে। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। প্লাবনে প্রাণ হারিয়েছেন অন্তত 23 জন। ভারতের এমন বন্ধু বেশে শত্রু প্রতিম বাংলাদেশকে ফেলে দিল আরও কঠিন পরিস্থিতির মধ্যে। অর্পিতা জাহান, RTV।